ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আসমান থেকে বরকতময় বৃষ্টি দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা এতদিন যাবত অস্থির হয়ে গিয়েছিলাম, বৃষ্টি নেই হাহাকার, সারা দেশের মানুষ হাহাকার, অনেক মানুষ হিটের কারণে স্ট্রোক করে মারাও গিয়েছে, ফসল নষ্ট হয়ে গিয়েছে, মানুষ পানির জন্য, এক ফোঁটা বৃষ্টির জন্য সারা দেশের মানুষ, লক্ষ লক্ষ মানুষ সালাতুল ইস্তিসকা করে আল্লাহর কাছে কান্নাকাটিও আমরা করেছি। কি বলেন, কথা ঠিক না বেটি? আল্লাহ তাআলা বৃষ্টি দিয়েছেন আমাদেরকে, তো বৃষ্টি পেয়ে আমরা খুব আরামের মধ্যে এখন আছি। হ্যাঁ, অতিরিক্ত তাপ চলে গেছে, রোদের তাপ চলে গেছে, ঠান্ডা পরিবেশ বিরাজ করতেছে, সবুজ শ্যামল গাছপালাগুলো আবার গজিয়ে উঠতেছে, পরিবেশ অনেক সুন্দর হয়ে যাচ্ছে। ঠিক আছে না? সেটা আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আসমান থেকে বরকতময় বৃষ্টি নাজিল করি। আমরা অনেক সময় মানুষকে অনেকভাবে একটা বিষয় বুঝাই, আল্লাহ তাআলা আমাদেরকে খুব সুন্দরভাবে আদর যত্ন করে বিভিন্ন উপমার মাধ্যমে দৃষ্টান্ত পেশ করে আমাদেরকে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে তোমরাও কিন্তু আমার হাত থেকে রেহাই পাবে না, তোমাদেরকে আমি আবার উঠাবো। দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, কাফের মুশরিক সব মানুষকে আল্লাহ তাআলা এটা বুঝাচ্ছেন। কিভাবে দৃষ্টান্ত দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফালাম ইয়ানজুরু, তারা কি দেখে না, ইলাস সামা, আসমানের দিকে, ফাওকাহুম, তাদের উপর। আসমানটা কোথায়? আমাদের উপরে আছে না? আসমান দেখতে কি কষ্ট হয় আমাদের? পৃথিবীর সব মানুষ যার যার জায়গা থেকে উপরের দিকে তাকালে আসমান দেখা যায়। কি বলেন, দেখা যায় কি যায় না? সেই সহজ বিষয়টি আমাদের চোখের সামনে, আল্লাহর কত বড় কুদরত, আল্লাহ পাক সেদিকে লক্ষ্য দৃষ্টি আকর্ষণ করছেন আমাদেরকে। আল্লাহ পাক বলেন তারা কি আসমানের দিকে দেখে না, তাদের উপর ফাওকাহুম কাইফা বানাইনাহা, আসমানটা আমি আল্লাহ কিভাবে নির্মাণ করেছি, কিভাবে বানিয়েছি। ওয়াজাইয়ান্নাহা, শুধু বানিয়েই ক্ষান্ত হয়নি, আসমানকে কত সুন্দর করে আমি সাজিয়েছি। ওয়ামা লাহা মিন ফুরুজ, আর আসমানের মাঝে কোনো ছিদ্র নেই, কোনো ফাটল নেই। আল্লাহ তাআলা আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন, বান্দা আমার কুদরত আমি তোমাদেরকে উঠাবো, এটা বুঝতে কষ্ট হয়, আসমানের দিকে তাকাও, আমি আল্লাহ কিভাবে বানিয়েছি আসমান এবং তাকে সজ্জিত করেছি। আমরা যদি ছোট্ট একটা জিনিস, ছোট্ট একটা তিল পরিমাণ দানা, শস্য দানার পরিমাণ একটা জিনিস খুঁটি ছাড়া শূন্যের উপর আমরা আটকে রাখতে পারি না, ক্ষমতা আছে? শুধু আমাদের না, সারা বিশ্বের সকল বিজ্ঞানী সবাই যদি একসাথে হয়, বৈজ্ঞানিক দার্শনিক সবাই একসাথে হলেও সরিষার একটা দানা কোনো প্রসেস ছাড়া এভাবেই শূন্যের উপর রাখার ক্ষমতা নেই। আল্লাহ তাআলা এটাই বোঝাতে যাচ্ছেন, বিশাল আকাশ। কোরআন অন্যত্র আল্লাহ পাক বলেন আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, যে আল্লাহ তাআলা আসমানটা শূন্যের উপর রেখেছেন, খুঁটিবিহীন, খুঁটি নাই। এই যে আমাদের মসজিদের ছাদ, কতগুলো খুঁটি, এখানে কতগুলো খুঁটি, তারপর ওটা একটা মেয়াদ আছে, যে ইঞ্জিনিয়ার প্ল্যান করেছে সে বলে দিয়েছে যে 100 বছর বা 150 বা 200 বা 300 বছর এটা টিকে থাকবে, এরপর ঝুঁকিপূর্ণ হয়ে যায়। একটা বিল্ডিংয়েরও মেয়াদ থাকে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন অনন্তকাল ধরে আসমানকে খুঁটিবিহীন শূন্যের উপর রেখেছেন। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। কত বড় কাদের মুতলাক। আল্লাহ পাক বলেন দেখো না উপরের দিকে, আমাকে চিনতে কষ্ট হয়, উপরের দিকে তাকাও, আমি আল্লাহর পরিচয় পাবি। এখানে আল্লাহ তাআলা বলছেন আসমান বানিয়েছি, আসমানকে সাজিয়েছি কি দ্বারা? তারকা,
চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, কত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কত কিছু দিয়ে আসমানকে সাজিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা সেদিকে আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করছেন। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে জমিনের দিকে দৃষ্টি দিতে বলছেন। আসমান দেখলাম, আল্লাহ তাআলা দেখালেন যে তোমাদের উপর আসমানের দিকে দেখো। এবার আল্লাহ তাআলা জমিনের দিকে দৃষ্টি দেওয়া হচ্ছেন, আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করছেন। আল্লাহ পাক বলেন ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহীজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাফের ৭ নম্বর আয়াতে বলেন ওয়াল আরদা মাদাদনাহা, জমিনকে আমি আল্লাহ বিস্তৃত করেছি, জমিনকে বিছিয়ে দিয়েছি আমি আল্লাহ। জমিন বিছিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ। আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة
قوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد صدق الله العظيم الحمد لله আজকে আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা কফ মাক্কিয়া মক্কায় অবতীর্ণ এই সূরার নাম হচ্ছে সূরা কফ 29টা অক্ষরের মধ্যে একটা অক্ষর আছে কাফ, যাকে ছোট কাফ বলে, আর হচ্ছে কফ বড় কফ। এই কফ নামে একটি সূরা আল্লাহ তাআলা 26 নম্বর পারাতে পবিত্র কোরআনুল কারীমে অবতীর্ণ করেছেন। সূরার নাম কি? কফ। যেহেতু সূরার প্রথম লাইনে প্রথম আয়াতের প্রথমেই কফ নামে এনেছেন, এই জন্য সূরার নামই কফ রেখেছেন। এই সূরাটি মক্কায় অবতীর্ণ। সূরাটি অবতীর্ণ হওয়ার কারণ কি, শায়নে নুজুল কি, প্রেক্ষাপট? আমাদের পেয়ারা নবী, আখিরি জামানার নবী, আল্লাহ তাআলার মাহবুব, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন মক্কায় এসে নবুয়ত প্রাপ্তির পর মানুষকে এক আল্লাহর দিকে ডাকা শুরু করলেন, এক আল্লাহ তাআলার দিকে আহ্বান করা শুরু করলেন মানুষকে, এবং সাথে সাথে পরকাল আল্লাহ তাআলা আবার পুনরুত্থিত করবে, হাসর নাসর আমাদের হবে। এই দুনিয়ায় আমাদের জন্য শেষ নয়। এই দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী, এখন আছি, একটু পর নাও থাকতে পারি। এখানে আমরা যারা বসা আছি, এখান থেকে উঠে আমরা এখান থেকে আমার বাড়িতে যেতে পারবো, আমার বাসায় যেতে পারবো, এরকম গ্যারান্টি কেউ দিতে পারি? একজনও না। এমনকি আমার স্থান থেকে উঠে দাঁড়িয়ে আমি এক কদম হেঁটে যেতে পারবো, এই গ্যারান্টিও আমরা কেউ দিতে পারি না। তাহলে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আর পরকালীন জীবন চিরস্থায়ী। আমাদের নবীজি যখন এই চিরস্থায়ী জীবন সম্পর্কে তাদেরকে সতর্কবাণী করলেন, দুনিয়াতে যা মনেছে তা করবে, হবে না, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, সব কিছু আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে। এই পুনরুত্থিত হওয়ার বিষয়টি, পরকালের বিষয়টি, কিয়ামতের বিষয়টি যখন তুলে ধরলেন, তখন তারা হেসে উড়িয়ে দিল যে এও কি সম্ভব? এক আল্লাহর কথা যখন বললেন, তখন মক্কার মুশরিকরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে খোদার কথা, এক আল্লাহর কথা? আমরা এতগুলো খোদা মানি, 360 খোদা, আরো কত খোদা, অভাব নেই। এতগুলো খোদা মিলে পৃথিবী শান্ত রাখতে পারে না, কত সমস্যা দেখা দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক খোদা নাকি সব ঠিকঠাক ভাবে চালাতে পারে, নাউজুবিল্লাহ। তো তারা এই ধরনের কুফরি কথাবার্তা বলতে লাগলো। পরকালে আমাদেরকে আল্লাহ তাআলা পুনরুত্থিত করবেন, সে বিষয়টিও তারা হেসে উড়িয়ে দিল। সেই প্রেক্ষাপটে এই সূরাতুল কফ আল্লাহ তাআলা আমাদের পেয়ারা নবীর উপর অবতীর্ণ করলেন। তাহলে এই সূরার বিষয়বস্তু কি, বিষয় নিয়ে আলোচনা? যেহেতু প্রেক্ষাপটটা এমনটাই ছিল যে নবীজি পরকালের কথা বলার পরে তারা হেসে উড়িয়ে দিল, বিশ্বাস করলো না। এই জন্য আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে পরকাল, হাসর নাসর এবং পুনরুত্থিত করা, হিসাব নিকাশ এবং কিয়ামতের বিষয়ে আল্লাহ তাআলা এই সূরাতে আলোচনা করেছেন। কি আলোচনা?
আল্লাহ তাআলা বলেন قاف والقرآن المجيد। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই শপথ করলেন যে কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, এই কোরআনের শপথ করেছেন ওয়াল কুরআনিল মাজিদ, মহিমান্বিত কোরআনের শপথ। মহিমান্বিত এই কোরআন, কোরআনের সম্মান কম না বেশি? কেমন বেশি? আল্লাহ তাআলা যেমন আলা কুল্লি শাইইন কাদির, খালিকু কুল্লি শাই, সব কিছুর মালিক রব আল্লাহ পাক রব্বুল আলামিন, সর্বশ্রেষ্ঠত্বের অধিকারী, সর্বময় ক্ষমতার অধিকারী, সব কিছুর স্রষ্টা। আল্লাহ যেমন বড়, আল্লাহর বরত্ব যেমন, আল্লাহ যেমন দামি, তার কালামটাও তেমন দামি। যেহেতু এই কালামটা আল্লাহ তাআলার কালাম, সুতরাং আল্লাহ যেমন দামি তার কালামও তত দামি। সুতরাং কোরআন নিয়ে শপথ করার অর্থ হচ্ছে বিরাট বড় একটি দামি জিনিস আল্লাহর কালাম নিয়ে শপথ করা। আল্লাহ তাআলা নিজেই তার কালাম নিয়ে শপথ করলেন। শপথ করে কি বললেন? মক্কাবাসীরা যেহেতু নবী আলাইহিস সালাম নবুয়ত দাবি করার পর তারা আশ্চর্যান্বিত হয়েছে, তারা বিস্ময় প্রকাশ করেছে যে আমাদের থেকে নবী হবে, আমাদের মতোই একজন মানুষ কি করে হয়। তো আল্লাহ তাআলা সে কথাটি এখানে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা বিস্ময় প্রকাশ করেছে। কি বিস্ময় প্রকাশ করলো? আন জাআহুম, যে তাদের কাছে এসেছেন, মুনদিরুন, একজন ভীতি প্রদর্শনকারী, যিনি মানুষকে জাহান্নামের ভয় দেখাবেন, পরকালের ভয় দেখাবেন। মিনহুম, কোত্থেকে এসেছেন ভীতি প্রদর্শনকারী? তাদের থেকেই, অর্থাৎ মক্কাবাসীদের মধ্য থেকেই একজন ভীতি প্রদর্শনকারী এসেছেন। আসার পর মানুষ কি বলতে লাগলো? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথাটা, কাফেরদের কথাটা তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন ফাকালাল কাফিরুন, ফলে কাফেররা একথা বলতে লাগলো হাদা শাইউন আজীব, এটি বড় বিস্ময়কর ব্যাপার। কাফেররা বলতে লাগলো যে মক্কাবাসী আমাদের থেকেই একজন নবী হয়ে যাবে, বিরাট আশ্চর্যের কথা, বিস্ময়কর ব্যাপার এটি। এরপরে যে শানে নুজুলে যে কথাটা ছিল যে তারা পুনরুত্থিত হওয়া, যে আল্লাহ যে আবার আমাদেরকে জীবিত করবেন, সে বিষয়টি তারা অস্বীকার করতে লাগলো। সে ব্যাপারে এখন আল্লাহ তাআলা বলতেছেন আইযা মিতনা ওয়া কুন্না তুরাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার কাফেরদের কথা তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন মক্কার কাফেররা বলে আইযা মিতনা, আমরা যখন মারা যাব, আমরা যখন মারা যাব, ওয়া কুন্না তুরাবা, এবং আমরা মাটি হয়ে যাব। মৃত্যুর পর কবরে দীর্ঘ সময় থাকতে থাকতে এক সময় আমার শরীর পচে গলে মাটি হয়ে যাবে। ওয়া কুন্না তুরাবা, আমরা মাটি হয়ে যাব, তারপরেও কি আমাদেরকে পুনরুত্থিত করা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকা রাজউম বাঈদ, তাদের কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যালিকা রাজউম বাঈদ, এই ফিরে যাওয়াটা শুধু বলা হতো। তারা আশ্চর্য হয়ে গেল, এটা কি সম্ভব? কি করে সম্ভব এটা? এরপর আল্লাহ পাক বলেন সূরাত কাফের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ক্বাদ আলিমনা মা তানকুসুল আরদু মিনহুম। মক্কাবাসীরা যখন পুনরুত্থিত হওয়ার পর বিস্ময় প্রকাশ করলো, আশ্চর্যান্বিত হয়ে গেল, তো আল্লাহ তাআলা বলতেছেন ক্বাদ আলিমনা মা তানকুসুল আরদু মিনহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি জানি জমিন তাদের থেকে যা কম করে দেয়। অর্থাৎ আমরা কবরে যাওয়ার পর কবরের মাটি আমাদেরকে খেয়ে ফেলবে, মাটির সাথে আমরা মিশে যাব।
মানুষের দেহের কিছু হাড্ডি এমন আছে মাটির ক্ষমতা নেই সেগুলোকে খাওয়ার, যদিও মাটির ক্ষমতা হয় খাওয়ার। আল্লাহ পাক বলেন قد علمنا, আমি সব জানি মাটির কোন অংশ আমাদের শরীরের কোন অংশ খাবে সেটাও আল্লাহ তাআলা কি করেন জানে। কি বলেন জানেন কিনা? আলিমুন বিদাতিস সুদূর, মানুষের অন্তরের খবর জানে। সারা বিশ্বে কোথায় কি হয় সব খবর আমাদের চোখের সামনে যা আছে আমরা বলতে পারি, দেখতে পারি, কিন্তু চোখের আড়ালে যা হয় তা আমরা কেউ দুনিয়ার মানুষ বলতেও পারি না, দেখতেও পারি না। কিন্তু কুল কায়নাতে কোথায় কি হয়, 7 আসমানের উপর কি হয় আর 7 কবর জমিনের নিচে কি হয় আমরা টের পাই না, কিন্তু একজন মালিক যিনি আছেন তার কুদরতি চক্ষুকে ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নাই। তিনি কে? আল্লাহ। কোন সন্দেহ আছে? ইমান থাকবে না সন্দেহ নেই। তো আল্লাহ তাআলা কাদের মুতলাক সব জানেন। তো যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতের সব খবর যে আল্লাহ তাআলা আছেন, সুতরাং মাটি আমাদের শরীরের দেহের অংশ খেয়ে ফেলবে, কোন অংশ আমাদের মাটির কোন স্থানটি আমাদের দেহের কোন অংশ খাবে সেটা আল্লাহ তাআলা জানবেন না? অবশ্যই জানবেন, সেটা আল্লাহ তাআলা বলছেন। কারণ আমাদের দেহটা, দেহের মধ্যে আমাদের দেহটা যে গঠন হয়েছে, তো আল্লাহ তাআলা তো বানিয়েছেন মাটি দিয়ে, আমাদের দেহটা আল্লাহ তাআলা বানিয়েছেন। পৃথিবীর কোন প্রান্তের মাটি আমাদের দেহে এসেছে আমরা কেউ জানি না। তারপরও আমরা ছোট্ট অবস্থায় একবারে ছোট দেহ নিয়ে দুনিয়াতে এসেছি। তিল তিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে দেহটাকে বড় করে তুলেছেন। কে বড় করেছেন আমাদেরকে? আল্লাহ। কিভাবে? আল্লাহই তো কুদরতভাবে বড় করেছেন, কিন্তু আমাদের দেহের মধ্যে সারা পৃথিবীর বিভিন্ন জায়গার ফলমূল, শস্য, খাদ্যদ্রব্য সেগুলো আমাদের দেহে আমরা গ্রহণ করেছি, খেয়েছি, খেয়ে মোটা তাজা হয়েছে, আমাদের দেহের অংশে পরিণত হয়েছে। কত বড় কুদরত! বাংলাদেশের এখানে আমি আছি, অথচ সারা বিশ্বের কত প্রান্তের চাল আমার পেটের মধ্যে ঢুকে গেছে। সারা বিশ্বের কোন কোন দেশের ফলমূল আমার দেহের অংশ হয়েছে, ঢুকে গেছে। তো আল্লাহ তাআলা এখানে আমাকে সৃষ্টি করেছেন, বাংলাদেশে পাঠিয়েছেন, আমার দেহের অংশে পরিণত হয়েছে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন জিনিস। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমার জন্য যে সারা বিশ্বে আমার রিজিক ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন, তো আল্লাহ তাআলা কত বড় কাদের মতলব। ঠিক তদ্রূপ আমার দেহ মাটির কোন অংশ খাবে সেটা পৃথিবীর কেউ জানতে না পারে, কিন্তু আল্লাহ তাআলা জানেন। সে কথা আল্লাহ তাআলা স্মরণ করে দিলেন যে কথা আলিমনা, আমি জানি বান্দা মাটির কোন অংশ তোমার দেহের কোন অংশ খেয়েছে। এরপর আল্লাহ পাক বলেন ওয়া ইনদানা কিতাবুন হাফিজ, আর আমার কাছে রয়েছে সংরক্ষিত কিতাব, লৌহে মাহফুজে আল্লাহ তাআলা সব লিখে রেখেছেন। এরপর আল্লাহ পাক বলেন বাল কাযযাবু বিল হাক্কি লাম্মা জাআহুম ফাহুম ফি আমরিম মারিজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বরং কাযযাবু বিল হাক্ক, মক্কাবাসীরা যারা ছিল তারা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে। লাম্মা জাআহুম, সত্য যখন তাদের কাছে এসেছে, নবীজি যখন সত্য বাণী, কোরআনের বাণী, আল্লাহর পরিচয় মক্কাবাসীদের সামনে তুলে ধরলেন, তারা সেটাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ফাহুম ফি আমরিম মারিজ, আল্লাহ পাক বলছেন ফলে তারা এক দোদুল্যমান অবস্থার মধ্যে রয়েছে, সন্দেহের মধ্যে পড়ে গেছে, দোদুল্যমান অবস্থায় তারা রয়েছে। এরপর আল্লাহ পাক এরপর পরের আয়াত থেকে আল্লাহ তাআলা উপমা দিয়ে, কয়েকটি উপমা দিয়ে আরো ভালো করে বুঝিয়েছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে পুনরায় জীবিত করবেন, পুনরুত্থিত করবেন। কারণ আমরা অনেক সময় মানুষকে অনেকভাবে একটা বিষয় বুঝাই, আল্লাহ তাআলা আমাদেরকে খুব সুন্দরভাবে আদর যত্ন করে বিভিন্ন উপমার মাধ্যমে দৃষ্টান্ত পেশ করে আমাদেরকে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে তোমরাও কিন্তু আমার হাত থেকে রেহাই পাবে না, তোমাদেরকে আমি আবার উঠাবো। দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, কাফের মুশরিক সব মানুষকে আল্লাহ তাআলা এটা বুঝাচ্ছেন। কিভাবে দৃষ্টান্ত দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন
أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফালাম ইয়ানজুরু তারা কি দেখে না ইলাস সামা আসমানের দিকে ফাওকাহুম তাদের উপর আসমানটা কোথায় আমাদের উপরে আছে না আসমান দেখতে কি কষ্ট হয় আমাদের পৃথিবীর সব মানুষ যার যার জায়গা থেকে উপরের দিকে তাকালে আসমান দেখা যায় কি বলেন দেখা যায় কি যায় না সেই সহজ বিষয়টি আমাদের চোখের সামনে আল্লাহর কত বড় কুদরত আল্লাহ পাক সেদিকে লক্ষ্য দৃষ্টি আকর্ষণ করছেন আমাদেরকে আল্লাহ পাক বলেন তারা কি আসমানের দিকে দেখে না তাদের উপর ফাওকাহুম কাইফা বানাইনাহা আসমানটা আমি আল্লাহ কিভাবে নির্মাণ করেছি কিভাবে বানিয়েছি ওয়াজাইয়ান্নাহা শুধু বানিয়েই ক্ষান্ত হইনি আসমানকে কত সুন্দর করে আমি সাজিয়েছি ওয়ামা লাহা মিন ফুরুজ আর আসমানের মাঝে কোনো ছিদ্র নেই কোনো ফাটল নেই আল্লাহ তাআলা আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন বান্দা আমার কুদরত আমি তোমাদেরকে উঠাবো এটা বুঝতে কষ্ট হয় আসমানের দিকে তাকাও আমি আল্লাহ কিভাবে বানিয়েছি আসমান এবং তাকে সজ্জিত করেছি আমরা যদি ছোট্ট একটা জিনিস ছোট্ট একটা তিল পরিমাণ দানা শস্য দানার পরিমাণ একটা জিনিস খুঁটি ছাড়া শূন্যের উপর আমরা আটকে রাখতে পারি না ক্ষমতা আছে শুধু আমাদের না সারা বিশ্বের সকল বিজ্ঞানী সবাই যদি একসাথে হয় বৈজ্ঞানিক দার্শনিক সবাই একসাথে হলেও সরিষার একটা দানা কোনো প্রসেস ছাড়া এভাবেই শূন্যের উপর রাখার ক্ষমতা নেই আল্লাহ তাআলা এটাই বোঝাতে যাচ্ছেন বিশাল আকাশ কোরআন অন্যত্র আল্লাহ পাক বলেন আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা যে আল্লাহ তাআলা আসমানটা শূন্যের উপর রেখেছেন খুঁটিবিহীন খুঁটি নাই এই যে আমাদের মসজিদের ছাদ কতগুলো খুঁটি এখানে কতগুলো খুঁটি তারপর এটা একটা মেয়াদ আছে যে ইঞ্জিনিয়ার প্ল্যান করেছে সে বলে দিয়েছে যে 100 বছর বা 150 বা 200 বা 300 বছর এটা টিকে থাকবে এরপর ঝুঁকিপূর্ণ হয়ে যায় একটা বিল্ডিং এর মেয়াদ থাকে আর আল্লাহ পাক রব্বুল আলামিন অনন্তকাল ধরে আসমানকে খুঁটিবিহীন শূন্যের উপর রেখেছেন চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার কত বড় কাদের মুতলাক আল্লাহ পাক বলেন দেখো না উপরের দিকে আমাকে চিনতে কষ্ট হয় উপরের দিকে তাকাও আমি আল্লাহর পরিচয় পাবি এখানে আল্লাহ তাআলা বলছেন আসমান বানিয়েছি আসমানকে সাজিয়েছি কি দ্বারা তারকা চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র কত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কত কিছু দিয়ে আসমানকে সাজিয়েছেন সুবহানাল্লাহ তো আল্লাহ তাআলা সেদিকে আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করছেন আর আরেকটি কথা বলেছেন আমরা যে ছাদ বানাই ছাদ এক সময় ড্যামেজ হয়ে যায় ছিদ্র হয়ে যায় আবার মেয়াদ যাওয়ার আগে বিল্ডিংয়ে ছাদে ফাটল ধরে কি ধরে না এতগুলো খুঁটি দেওয়ার পরেও আবার ফাটল ধরে যায় ফেটে যায় বিভিন্ন জায়গাতে ছিদ্র হয়ে যায় আল্লাহ বলছেন মালাহা মিন ফুরুজ এত বিশাল আকাশ আমি বানিয়েছি এত বিশাল আকাশের মধ্যে একটি ছিদ্র নেই সুবহানাল্লাহ এরপর আল্লাহ তাআলা আমাদেরকে জমিনের দিকে দৃষ্টি দিতে বলছেন আসমান দেখলাম আল্লাহ তাআলা দেখালেন যে তোমাদের উপর আসমানের দিকে দেখো এবার আল্লাহ তাআলা জমিনের দিকে দৃষ্টি দেওয়া হচ্ছেন আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করছেন আল্লাহ পাক বলেন ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহীজ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাফ এর 7 নম্বর আয়াতে বলেন ওয়াল আরদা মাদাদনাহা জমিনকে আমি আল্লাহ বিস্তৃত করেছি জমিনকে বিছিয়ে দিয়েছি আমি আল্লাহ জমিন বিছিয়ে দিয়েছেন কে আল্লাহ জমিনের কথা বলতেছেন জমিনকে বিস্তৃত করেছি শুধু তাই না জমিন সৃষ্টি করার পর জমিন
পৃথিবীটা পানির উপর ভাসমান, জমিনের নিচে পানি, পানির উপর বসে আছে। এই জমিন সৃষ্টি করার পর জমিন নাড়াচাড়া শুরু করলো। যেমন নৌকা পানিতে থাকলে, পানি ঢেউ আসলে নৌকাও কি করে? নাড়াচাড়া করে। পানিও নড়ে, নৌকাও নড়ে। ঠিক পৃথিবীটা যেহেতু পানির উপর ভাসমান, পানিও নাড়াচাড়া দিয়ে পৃথিবীও নড়ে নড়ে ওঠে। এটা আমরা বসে আছি, জমিন যদি ভাবে নাড়াচাড়া করতো, বসে থাকতে পারতাম? পারতাম না। বিল্ডিং বানাতে পারতাম? পারতাম না। অনেক সমস্যা হয়ে যেত আমাদের। যেমন নৌকার উপর কেউ যদি দাঁড়িয়ে থাকে, নৌকা নাড়াচাড়া করে দাঁড়িয়ে থাকতে পারে? একবার এদিক আরেকবার ওদিক, একবার সামনে একবার পিছনে। আর বেশি জোরে ঢেউ আসলে তো দাঁড়িয়েও থাকতে পারবে না, একদম পড়েই যাবে পানি। পৃথিবীটা ঠিক এরকম বানানোর পর নাড়াচাড়া শুরু করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে পাহাড় পর্বত দিয়ে পেরেক মারলেন। নৌকাতে যেমন বড় লগি বলে এটাকে, বড় লম্বা বাঁশ দিয়ে জমিনের সাথে যখন মেরে দেয়, তখন নৌকার পানির স্রোতে ভেসে যায় না, জায়গায় দাঁড়িয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে পাহাড় পর্বত দ্বারা পেরেক মেরেছেন। এরপরে জমিন স্থির হয়ে গেল। সেদিকে আল্লাহ তাআলা আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন। জমিনকে আল্লাহ তাআলা বলতেছেন, আমি বিছিয়ে দিয়েছি। ওয়ালকাইনা ফিহা রাওয়াসিয়া, আর আমি আল্লাহ তাতে পাহাড় পর্বত স্থাপন করেছি। শুধু তাই না, ওয়াআমবাতনা ফিহা, আর আমি আল্লাহ জমিনে উদ্গত করেছি মিন কুল্লি যাওজিম বাহিজ, সর্বপ্রকার নয়নাভিরাম উদ্ভিদ। সর্বপ্রকার, কত প্রকার উদ্ভিদ, ফসল, শস্য শ্যামল, কত ধরনের গাছপালা, কত ধরনের ফসল, কত ধরনের ফল গাছ, কত কিছু আল্লাহ তাআলা জমিনে দিয়েছেন। আমরা গণেও শেষ করতে পারবো না, এত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন এই জমিনের মাধ্যমে আমাদেরকে। তো আল্লাহ তাআলা জমিনের ব্যাপারে কি বললেন? প্রথম বললেন আসমানের কথা, আসমানের দিকে তাকাও। এরপর বললেন জমিনের কথা, দেখো জমিনটা আমি কত সুন্দর করে বিছিয়েছি এবং পাহাড় পর্বত স্থাপন করেছি, আর সব প্রকার তোমাদের প্রয়োজন মিটিয়েছি আমি উদ্ভিদ উৎপন্ন করার মাধ্যমে। এই সবগুলো কেন দিলাম? শুধু নিয়ামত খাবো আর নাক ডেকে সারা দিন রাত আরাম করব, বিশ্রাম করব, ঘুমাবো, এই জন্য না। একটা প্রাণী চতুষ্পদ জন্তু আর মানুষের মধ্যে পার্থক্য কি? প্রাণীগুলোর জ্ঞান বুদ্ধি নেই, তাদের কাজ হচ্ছে খাও দাও আর ঘুমাও, বিশ্রাম করো, এটাই তারা বুঝে, আর কিছু বোঝে না। আর মানুষকে আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিয়েছেন, চিন্তা শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, যার বুঝ শক্তি দিয়েছেন, মানুষকে বুঝার শক্তি দিয়েছেন। তো এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই সব কিছু যে আমি তোমাদেরকে বললাম, দিলাম, কেন দিলাম? এমনি এমনি না, তাবসিরাতাও ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনীব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জ্ঞান দর্শন এবং উপদেশ গ্রহণ করার জন্য লিকুল্লি আবদিন মুনীব, প্রত্যেক অনুরাগী বান্দার জন্য। অনুরাগী বান্দা যারা আল্লাহর কথা যারা মনে করে, যারা আল্লাহর দিকে যাদের মন ঝুঁকে যায়, সেই অনুরাগী বান্দাদের জন্য এটা কি? জ্ঞান দর্শন, তুমি জ্ঞান বুদ্ধি পাবে। আর যিকরা, উপদেশ তোমার জন্য। কেন এগুলো আল্লাহ তাআলা দিলেন? কে দিলেন? কেন দিলেন? হ্যাঁ, এই জ্ঞান খাটাবে তুমি। জ্ঞান খাটিয়ে এইগুলোর স্রষ্টাকে খুঁজে বের করবে, স্রষ্টার কথা মানবে, সে অনুযায়ী জীবন গড়বে। শুধু তাই না, আল্লাহ পাক আরো কিছু বলতেছেন যে এই নিয়ামত দিয়ে আমি শেষ করিনি, আরো কিছু দিয়েছি। সেটা কি? وَنَزَّلْنَا مِنَ السَّمَاءِ مَاءً مُبَارَكًا فَأَنبَتْنَا بِهِ جَنَّاتٍ وَحَبَّ الْحَصِيدِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আসমান থেকে বরকতময় বৃষ্টি দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা এতদিন যাবৎ অস্থির হয়ে গিয়েছিলাম, বৃষ্টি নেই, বৃষ্টি নেই, হাহাকার। সারা দেশের মানুষ হাহাকার। অনেক মানুষ হিটের কারণে স্ট্রোক করে মারাও গিয়েছে, ফসল নষ্ট হয়ে গিয়েছে। মানুষ পানির জন্য, এক ফোঁটা বৃষ্টির জন্য সারা দেশের মানুষ, লক্ষ লক্ষ মানুষ সালাতুল ইস্তিসকা করে আল্লাহর কাছে কান্নাকাটিও আমরা করেছি। কি বলেন, কথা ঠিক না বেটি? আল্লাহ তাআলা বৃষ্টি দিয়েছেন আমাদেরকে, তো বৃষ্টি পেয়ে আমরা খুব আরামের মধ্যে এখন আছি।
হ্যাঁ, অতিরিক্ত তাপ চলে গেছে, রোদের তাপ চলে গেছে, ঠান্ডা পরিবেশ বিরাজ করতেছে, সবুজ শ্যামল গাছপালাগুলো আবার গজিয়ে উঠতেছে, পরিবেশ অনেক সুন্দর হয়ে যাচ্ছে, ঠিক আছে না? সেটা আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আসমান থেকে বরকতময় বৃষ্টি নাজিল করি। এই বৃষ্টির দ্বারা কি হয়? فأنبتنا به جنات, এর দ্বারা আমি বাগ বাগিচা উৎপন্ন করি। অনেক বাগান শুষ্ক হয়ে গিয়েছে, মরে যাচ্ছে গাছপালাগুলো, বাগানগুলো তাজা হয়ে যায়, সবুজ শ্যামল হয়ে যায়, ঠিক আছে না? সেটা আল্লাহ তাআলা বলতেছেন। আর কি করি? হাব্বাল হাসিদ, আর কৃষিজাত শস্য আমি উৎপন্ন করি। কৃষিজাত কত শস্য, কত জিনিস এই বৃষ্টির পানি দ্বারা উৎপন্ন হয় জমিনে। শুধু তাই, আল্লাহর বোঝানোর ভঙ্গিটা কত সুন্দর, আদর করে আল্লাহ তাআলা মহাব্বত করে আমরা যেন আল্লাহকে চিনি, আল্লাহর পরিচয় লাভ করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন, কি বোঝালেন? প্রথম বোঝালেন যে তোমরা আসমানের দিকে দেখো না, তোমাদের উপর আমি কিভাবে বানিয়েছি, কিভাবে সজ্জিত করেছি। আসমানে কোনো ছিদ্র নেই, ফাটল নেই, জমিনটা আমি বিছিয়েছি, পাহাড় পর্বত স্থাপন করেছি, জমিনের মধ্যে মাটির মধ্যে পৃথিবীতে সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি। এগুলো তোমরা দেখে জ্ঞান লাভ করবে, উপদেশ গ্রহণ করবে। আর কি করেছি? আসমান থেকে বরকতময় পানি বর্ষণ করেছি। এই পানি দ্বারা শস্য শ্যামল, বাগ বাগিচা, কৃষিজাত শস্য এগুলো উৎপন্ন হয়েছে। খেজুর গাছ, গুচ্ছ গুচ্ছ খেজুর, এগুলো আমি দিয়েছি তোমাদের খাওয়ার জন্য। আর বৃষ্টির পানি দ্বারা আমি কি করি? মৃত জনপদগুলো সৃষ্টি করি। বান্দা, এই সব কিছু আমি করি। কাযালিকাল খুরুজ, ঠিক এভাবেই একদিন তোমাদেরকেও আমি জীবিত করে ফেলবো। সুবহানাল্লাহ। এই দুই শব্দের একটা কথা বোঝানোর জন্য আল্লাহ তাআলা অনেকক্ষণ ওয়াজ করলেন আমাদেরকে। শেষে কি বুঝিয়েছেন? এই সব কিছু যদি আমি আল্লাহ করতে পারি, তোমাদেরকে জীবিত করতে পারবো না? সুবহানাল্লাহ। সুন্দর করে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে জীবিত করবেন। এরপর আল্লাহ তাআলা বললেন, যদি মেনে নাও সফল হবে, আর যদি না মানো কি হবে সেটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা সরাসরি বলেন নাই, না মানলে কিন্তু জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়ে পড়ে শেষ করে দেব, এরকম হুমকি ধুমকি দেন নাই। আল্লাহ তাআলা এটা নম্রতা প্রকাশ করেছেন আমাদের সাথে। আল্লাহ তাআলা পূর্বে যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের কি করেছেন সেটা শুনিয়ে দিয়েছেন। সেটা কি করেছেন? শুনিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি শোনালেন? কাযাবাত ক্বাবলাহুম قوم نوح وأصحاب الرس وثمود। আল্লাহ পাক বলেন, ইতিপূর্বে নূহ আলাইহিস সালামের জাতি মিথ্যা প্রতিপন্ন করেছিল। আসহাবুর রাস, আসহাবে রাস এবং সামুদ জাতি আমার আদেশ মানেনি, আমার আদেশ অমান্য করেছে, ফলে তাদেরকে আমি শাস্তি দিয়েছি। এটা আল্লাহ তাআলা বললেন যে তারা ইতিপূর্বে মিথ্যা প্রতিপন্ন করেছিল, আমার আদেশগুলো মানেনি। তো তাদের ঘটনা, এই সবগুলো জাতির ঘটনা কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। তো নূহ আলাইহিস সালামের জাতি আমরা জানি যে তাদেরকে বন্যা দিয়ে, পানি দিয়ে একদম চুবিয়ে শেষ করে দিয়েছেন। আসহাবে রাসের কথা আসছে। আসহাবে রাস কারা? তাফসীরের কিতাবে পাওয়া যায় যে হযরত সালেহ আলাইহিস সালাম তিনি যে জাতির কাছে এসেছিলেন, তার জাতি সালেহ আলাইহিস সালামের আল্লাহর যে দাওয়াত দিয়েছেন, দাওয়াত না মানার কারণে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়েছিলেন। তো আল্লাহর গজবে তার জাতি অধিকাংশ ধ্বংস হয়ে যায়। 4000-এর মতো মানুষ ইমানদার যারা ছিল তারা রক্ষা পায়, তারা বেঁচে যায়। তাদেরকে নিয়ে সালেহ আলাইহিস সালাম একটা নতুন স্থানে চলে যান। সেখানে যাওয়ার পর সালেহ আলাইহিস সালাম মৃত্যুবরণ করেন। তো ওই স্থানের নাম হয়ে যায় হাজরামাউত। হাজরামাউতের শব্দের অর্থ হচ্ছে মৃত্যু উপস্থিত হয়েছে। সালেহ আলাইহিস সালাম ওখানে মৃত্যুবরণ করেছেন, এই জন্য এটার নাম হয়ে গেছে, জায়গার নাম হাজরামাউত, মানে মৃত্যু উপস্থিত হয়েছে এর জায়গার নাম। তো ওখানে ওই সালেহ আলাইহিস সালাম মৃত্যুর পর ওই জাতি আবার তাদের কাছে আল্লাহ তাআলা একজন নবী পাঠিয়েছেন। তারা সেই নবীর কথা মানেনি, ফলে আল্লাহ তাআলা তাদেরকেও ধ্বংস করে দেন। এই তাদেরকে বলে আসহাবে রাস বা সামুদ। আর সামুদ জাতির কথা কোরআনে বিভিন্ন জায়গায় স্পষ্ট আলোচনা এসেছে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া আদু ওয়া ফিরআউন ওয়া ইখওয়ানু লূত। আদ জাতি, ফিরআউন এবং লূত আলাইহিস সালামের সম্প্রদায়, তাদেরকে আল্লাহ তাআলা ভাবে শাস্তি দিয়েছেন। ওয়া আসহাবুল আইকাতি ওয়া কওমু তুব্বা। আইকাবাসীদেরকে আল্লাহ তাআলা কষ্ট দিয়েছিলেন, শাস্তি দিয়েছিলেন। এবং তুব্বা জাতি যারা ছিল তাদেরকেও সম্প্রদায়, তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দেন।
কেন শাস্তি দেন আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন, কুল্লুন কাল্লাবার রাসূলা ফাহাক্কা ওয়াঈদ। কুল্লুন প্রত্যেকেই কাল্লাবার রাসূলা রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে, করার কারণে কি হয়েছে, ফাহাক্কা ওয়াঈদ, আমার প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়েছে। অর্থাৎ আমি শাস্তির যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমার কথা না মানলে, আমি আল্লাহকে না মানলে শাস্তি দেব, সেই শাস্তি আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। এই সূরার প্রথম রুকুর শেষ আয়াত, যার মাধ্যমে আজকের এই সংক্ষিপ্ত তাফসীর শেষ করব, আল্লাহ তাআলা আবার স্মরণ করে দিচ্ছেন তার কুদরতের কথা, পুনরুদ্ধারের কথা। আল্লাহ তাআলা বলেন, আফাআইনা বিল খালকিল আউয়াল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রথমবার সৃষ্টি করে আমি কি ক্লান্ত হয়ে গেছি কিনা? আল্লাহ কি ক্লান্ত হয়ে গেছেন? নাউজুবিল্লাহ। প্রশ্নে আসে, মানুষ বিশ্বাস করে না, প্রশ্নবোধক কোনো কথা বললে মানুষ বিশেষ আকর্ষণের সাথে, মনোযোগের সাথে শুনে। আল্লাহ পাক বলেন, আফাআইনা, আমি কি ক্লান্ত হয়ে পড়েছি নাকি, বিল খালকিল আউয়াল, প্রথমবার সৃষ্টি করে ক্লান্ত হয়ে গেছেন? নাউজুবিল্লাহ। প্রশ্নে আসে না। বাল হুম ফি লাবসিম মিন খালকিন জাদীদ। আল্লাহ পাক বলেন, বরং তারা ফিল লাবসিন, সন্দেহের মধ্যে পড়ে গেছে, মিন খালকিন জাদীদ, নতুন ভাবে সৃষ্টি করার ব্যাপারে। আমি যে আল্লাহ আবার নতুন করে তাদেরকে সৃষ্টি করব, সে ব্যাপারে তারা সন্দেহের মধ্যে পড়ে গেছে। এই যে আল্লাহ তাআলা বললেন কথাটা, প্রথমবার সৃষ্টি করে আমি ক্লান্ত হয়ে গেছি, কথাটা যদি একটু বিশ্লেষণ করি আমরা, প্রথমবার কোনো জিনিস আবিষ্কার করা, বানানো, দ্বিতীয়বার বানানোর চেয়ে তুলনামূলক প্রথমবার বানানো অনেক কঠিন। প্রথমবারের চেয়ে দ্বিতীয়বার পরবর্তীতে একটা জিনিস বানানো হয়ে গেলে, এটা নমুনা দেখে পরবর্তীতে সেই জিনিসটা বানানো তুলনামূলক অনেক সহজ। বুঝতে পেরেছি? যেমন উদাহরণস্বরূপ, এক সময় মোবাইল, আমরা শুনেছি মোবাইল আবিষ্কার হয়েছে। আমরা ছোট সময় তখন মোবাইল ছিল না, শুনেছি কথা বলা যায় এক দেশ থেকে আরেক দেশ, ঢাকা থেকে গ্রামে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কথা বলা যায়। আশ্চর্য হয়ে গেছে, এটা কি করে সম্ভব? আবার কিছুদিন পরে শুনলাম যে এখন আর শুধু কথা না, এবার ভিডিওর মাধ্যমে দেখে দেখে কথা বলা যায়। এটা যখন আমরা শুনেছিলাম আশ্চর্য, বাংলাদেশে এখন এই আসেনি, এটা আশ্চর্য হয়েছে আমরা। তো এই যে আবিষ্কার হয়েছে, মোবাইল যিনি আবিষ্কার করেছেন, 1 মাসে আবিষ্কার করে ফেলছেন, 1 বছরে, 5 বছরে, যুগ যুগ ধরে গবেষণা করে আস্তে আস্তে আবিষ্কার হয়েছে। যখন আবিষ্কার হয়ে গেল, এখন দেশে দেশে কোটি কোটি কোম্পানি মোবাইল বানাচ্ছে। প্রথম যিনি আবিষ্কার করেছেন, কোটি কোটি মানুষ একসাথে আবিষ্কার করেছে না, প্রথম আবিষ্কার হওয়ার পর এটা একদম সহজসাধ্য হয়ে গেছে, কোটি কোটি কোম্পানি বের হয়ে গেছে। ঠিক তদ্রুপ বিমান যিনি আবিষ্কার করেছেন, 1-2 বছর আবিষ্কার করে ফেলছেন না, যুগ যুগ ধরে অনেক মানুষ আবিষ্কার করেছে। প্রথম হয়তো যারা আবিষ্কার শুরু করেছে তারা অনেক যন্ত্রপাতি খাটিয়ে হয়তো 4-5 হাত 10 হাত উপরে উঠতে পারছে, 5 মিনিট উঠতে পারছে, এরপরে 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, এরকম করতে করতে এখন এই পর্যায়ে এসে 400-500 যাত্রী নিয়ে বিমান এক দেশ থেকে আরেক দেশে সুন্দরভাবে চলে যায়। সুবহানাল্লাহ। একদিন হয়েছে? অনেক বছরে। প্রথম কোনো কোম্পানি যখন বিমান আবিষ্কার করে ফেললো, এখন বিমান বানানোর কোম্পানির অভাব নেই, অনেক কোম্পানি বানাতে পারে। তাহলে যে জিনিসটা আমি বোঝাতে যাচ্ছি, আল্লাহ তাআলা বললেন প্রথমবার সৃষ্টি করে ক্লান্ত হয়ে গেছে আমি, এটাই আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে প্রথমবার সৃষ্টি করা তুলনামূলক কঠিন। আল্লাহর কাছে তো কোনো কিছুই কঠিন না, কোনো কঠিন। আল্লাহর কিছু জিনিস বানাতে, সৃষ্টি করতে সময় লাগে। ইদা আরাদা শাইআন আন ইয়াকুনা লাহু কুন ফায়াকুন। আল্লাহ শুধু বলবেন কুন হয়ে যাও, সাথে সাথে চোখের পলকে সেটা হয়ে যায়। আল্লাহর জন্য কোনো কিছুই কঠিন না। আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা যা মনে চায়, যা খুশি তাই বানাতে পারেন, তাই সৃষ্টি করতে পারে। তো আল্লাহ তাআলা এটাই বুঝাচ্ছেন, বান্দা তুমি কিছুই ছিলে না, কিছুই ছিলে না তুমি, তোমাকে আমি বানিয়েছি, তোমাকে সৃষ্টি করেছি। এখন তো নমুনা হয়েছে, প্রথমবার আমি আল্লাহ এত কিছু সৃষ্টি করতে পারছি, দ্বিতীয়বার সৃষ্টি করা কি কঠিন কিছু নাকি? বরং আরো সহজ। আমাদের বোঝার জন্য আল্লাহ তাআলা ভঙ্গিতে বললেন। তাহলে ভাইরা আমার, আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করতে হবে। আল্লাহর অস্তিত্বের একত্ববাদের বিশ্বাস আমার আপনার অন্তরে
যে কোনো মানুষের অন্তরে যত বেশি ঢুকবে, আল্লাহর প্রতি তার মাথা তত নত হবে, আল্লাহর কথা মানতে, আল্লাহর বিধান মেনে নিতে তার তত সহজ হবে এবং সহজেই মেনে নিতে। আজকে আমরা মুখে মুখে সবাই বলি আমরা আল্লাহর বান্দা, আল্লাহর সব কথা আমি মানি, হ্যাঁ আল্লাহর গোলাম আমি, কিন্তু কাজে কর্মে আমরা অনেক পিছিয়ে, নামাজটা পর্যন্ত পড়তে পারি না অনেক পুরুষ মহিলা আমরা এমন আছি। এর দ্বারা বোঝা যায় আমাদের ইমানে ঘাটতি, ইমান কমে গেছে, ইবাদত করে মজা পাচ্ছি না, যেহেতু আল্লাহর অস্তিত্বের বিশ্বাস, তাওহীদের বিশ্বাস আমাদের অন্তরে অনেক গুণ কম আছে, কিন্তু অনেকাংশে কম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার অস্তিত্বের বিশ্বাস, তাওহীদের বিশ্বাস, এবং এখানে আল্লাহ তাআলা যে এই সূরার প্রথম রুকুতে যে জিনিসটা বোঝাতে চাচ্ছেন, দুনিয়ার জীবন আসল জীবন না, আরেকটি জীবন আছে অনন্ত অসীম, যার শুরু আছে শেষ নেই, সেই জীবন অবশ্যই ঘটবে। আবার আল্লাহ তাআলা আমাদেরকে পুনরুত্থিত করবেন, সকলকে পুনরুত্থিত করবেন, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, দুনিয়ার প্রতিটি কাজের প্রতিটি কথার হিসাব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পাক্কা ইমানদার হয়ে, খাঁটি মুমিন হয়ে আল্লাহর সাথে দেখা করার তৌফিক দান করুন, সকল বলি আমিন।